একটি বাচ্চা জন্মের সময় কাঁদতে পারেনি, কিন্তু সে ছিল অসাধারণ বুদ্ধিমান। মাত্র 1 মাস বয়সেই সে নিজের নাম লিখতে শুরু করেছিল, কিন্তু তার মা তাকে প্রতিভাবান মনে করার বদলে সে যা লিখেছিল তা অপছন্দ করে মুছে দেয়। তার বাবা তো আরো উদাসীন ছিলেন, তিনি মেয়ের চেয়ে ছেলেকে বেশি গুরুত্ব দিতেন। যেই তিনি জানলেন মেয়ে হয়েছে, সে রাগ করে হাসপাতাল থেকে চলে গেলেন। যাওয়ার সময়ও তিনি বাচ্চাটিকে একবারও কোলে নেননি এবং বারবার বলতে লাগলেন যে মেয়েরা আসলে বোঝা। তিনি নিজের বাচ্চাটিকে যেন কোনো অপ্রয়োজনীয় জিনিসের মতো গাড়ির ডিকিতে রেখে দ্রুত গাড়ি চালাতে লাগলেন। বাড়ি পৌঁছে পুরো পরিবার ভিতরে চলে গেল এবং নিরীহ বাচ্চাটিকে একা গাড়িতেই রেখে দিল। তবে বাচ্চাটি খুব সাহসী ছিল। 2 বছর বয়সে সে নিজে নিজে পরিষ্কার পরিচ্ছন্নতা করতে শুরু করে। সে নিজেই কাপড় পরতে শিখে যায়। 4 বছর বয়স হতে হতে তাকে একাই থাকতে হতো। তার বাবা সুন্দর কোনো মেয়ে দেখলেই বাড়ি থেকে বেরিয়ে যেতেন। মা নিজেকে সাজিয়ে কোনো ভালো মানুষ খুঁজতে বেরোতেন এবং ভাই স্কুলে চলে যেত। এমি নামের বাচ্চাটি বাড়িতে একাই থেকে যেত। যখন তার খিদে লাগতো তখন সে নিজেই খাবার বানাতো। 2টি ডিম ভাঙতো, একটু কেক মিক্সড দিত আর ওয়াফেল বানিয়ে নিত। নিজের বানানো খাবার খাওয়া আর পছন্দের ম্যাগাজিন পড়াই ছিল তার আনন্দের কাজ। কিছুদিনের মধ্যেই বাড়ির সব ম্যাগাজিন শেষ হয়ে গেল। পড়ার প্রতি তার আগ্রহ এত বেড়ে গেল যে সে তার বাবাকেই বই কিনে দেওয়ার কথা বললেন। কিন্তু তার অদ্ভুত স্বভাবের বাবা মনে করতেন টিভি দেখেই সব শেখা যায়, পড়াশোনার দরকার নেই। মেয়েটি তবুও হাল ছাড়ে না। সে বুঝে গেল এই পরিবারে তাকে সাহায্য করার মতো কেউ নেই, তাই তাকে নিজেকেই এগোতে হবে। পরের দিন যখন সবাই কাজে বেরিয়ে গেল, তখন সে তার বাবার ডায়েরিতে লাইব্রেরির ঠিকানা খুঁজে বের করলো। লাইব্রেরির দূরত্ব বাড়ি থেকে 10 কিলোমিটার ছিল, কিন্তু এই দূরত্ব তার পড়ার আগ্রহকে থামাতে পারেনি। সেখানে গিয়ে সে ভদ্রভাবে লাইব্রেরিয়ানের সাথে দেখা করলো এবং শিশুদের বইয়ের অংশে চলে গেল। পরিচ্ছন্ন কর্মী অবাক হয়ে গেল, এত ছোট বাচ্চা কিভাবে একা এসেছে। কিন্তু এমির কারোর যত্নের দরকার ছিল না। তার কাছে বইয়ের মাঝে বসে থাকাই ছিল সবচেয়ে ভালো লাগা। সেদিনের পর থেকে সে প্রতিদিন লাইব্রেরিতে একা যেতে শুরু করলো। সে একের পর এক বই পড়তে লাগলো। শিশুদের বই খুব দ্রুত শেষ হয়ে গেল এবং এখন সে বড়দের বই পড়তে শুরু করলো। লাইব্রেরিয়ান তার আগ্রহ দেখে এতটাই মুগ্ধ হলেন যে তাকে একটি লাইব্রেরির কার্ড গিফট করলেন। সে বই বাড়িতে নিয়ে যেতে পারত এবং যাতায়াতের সময়ও বেঁচে যেত। এভাবেই তার সময় কাটতে লাগলো। আর এমির বয়স এখন 7 বছর। বই পড়ে সে অনেক কিছু শিখে ফেলেছিল। যখন সে স্কুলে যাবার উপযুক্ত হলো, তখন সে তার বাবাকে স্কুলে পাঠানোর কথা বলল। কিন্তু তার বাবা মনে করতেন সে সবে মাত্র 4 বছরের। তিনি তার স্ত্রীকে জিজ্ঞেস করলেন, যিনি বললেন এমির বয়স 5 বছর। আসলে এমির বয়স এখন 7 বছর হয়ে গেছে, কিন্তু তার বাবা মা তার প্রতি এতটাই উদাসীন ছিলেন যে তারা তার বয়সটাও জানতো না। যখন তারা জানলো সে স্কুলে যেতে পারে, তখন তার বাবা একটু চিন্তিত হলেন, কারণ বাড়িতে অনেক ডেলিভারি ম্যান আসতো এবং তিনি ভাবতেন এগুলো নেবার জন্য কাউকে তো বাড়িতে থাকতেই হবে। তাই তিনি এমিকে স্কুলে পাঠালেন না আর তার স্বপ্ন ভেঙে গেল। এমি নিজের ঘরে গিয়ে বইয়ের সামনে বসে কাঁদতে লাগলো।